যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে অবৈধ সন্তান দ্বারা কথা বল না কেন? অবৈধ সন্তান ছাড়া কোন বৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আর কোন চান্দাবাজদের আমরা ক্ষমতা বসাতে চাই না, ঠিক কিনা? নতুন স্বৈরাচার আমরা বাংলার জমিনে করতে চাই না, ঠিক কিনা? ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সামনে আসলে জবাব দিয়া দিবেন। আজ হোক কাল হোক ওকে দেখে রাখবেন, জবাব দিয়া দিবেন। ও মনে করছে আমরা একা আইছি। প্রতিটি পৃথিবীর কোনায় কোনায় ইসলামের বসো 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 বসো। আমি তো ওয়াজে ঢুকে গেছি। বসো, মজার কথা আছে, আরো গজল হবে ইনশাআল্লাহ। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাটে কি বাবা জানে, চারিদিকে শোনো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। আমার ভাইরা, আপনারা কি রাগ করছেন? না। বাতিলকে শাস্তি দেওয়ার জন্য রেডি আছেন তো? এক সাইডে জীবন দিয়েছে, লক্ষ্য সাইডে তৈরি হয়েছে। আমরা কোরআনের সমাজ চাই, আর কোরআনের সমাজ করতে চাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোন বাম রামকে আমরা ভয় পাই না, ভারতকে আমরা ভয় পাই না, আমেরিকাকে আমরা ভয় পাই না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। এই বাংলার মাটি হবে কোরআনের ঘাঁটি, ঠিক ঠিক। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও গেল কই? গেল কেমনি বল? আর কলিজা দিয়ে একটু রুটি খাইতাম। ঠিক ভাইরা, দুই একটারে শাস্তি দিবেন, আর কোন বেঈমান দাঁড়াবে না কোরআনের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করেন। আরে ভাই বসেন না, আপনি বসেন, বসেন। আমার ভাইরা, এদেরকে দেখে রাখবেন। এতদিন আমাদেরকে তারা করছিল, হ্যাঁ? আমাদের উপর দিয়ে গেছে স্টিম রোলার, তোরা বেঁচে গেছিস। আমরা নির্যাতিত, আমরা ঘর ছাড়া, আমরা বাড়ি ছাড়া। আমাদের ভাইরা জীবন দিয়েছে, ঠিক কিনা? আমাদের সাথীরা জীবন দিয়েছে। আমরা জানি সাথী হারা কত ব্যথা। হেফাজতে ইসলামের 2000 ছাত্রদের হত্যা করা হয়েছে। তখন তো আমাদের বুক কষ্ট লাগেনি? ওই 28শে অক্টোবর লগমইতে হামলা আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল, তখন কি আমাদের কষ্ট লাগেনি? আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। যেমন কর্ম তেমন ফল। তখন না কেন এই দেখেন না, বিচারপতি মানিকের বিসিডিসি বাড়ি করে দিছে। দুই একটার বিসিডিসি আউট করে দেওয়া দরকার, যেন বোর কাছে গিয়া ও করে। বদমাইশ ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আরে ঠান্ডা আছে, আমি ওয়াজ করছি, আমি ওয়াজের লাইনে ঢুকে গেছি। ও মাঝখান থেকে পাতি নেতা, ও কি পদে আছে? ও সাপোর্ট। আরে মিয়া, আপনি বললেও চালাবো, না বললেও চালাবো। চেনেন আমারে আপনি? আমি কোরআনের জন্য শহীদ হতে রাজি। আমি আমার আল্লাহকে প্রতি মোনাজাতে বলি, শাহাদাতের মৃত্যু তুমি আমারে দান করো। শাহাদাতের মৃত্যু, এপারে মরণ, পরকালে আল্লাহর জান্নাত, ঠিক না? ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা, ও ভাতিজা, পাথর তো কালিমা পড়লো, তাহলে তুমি একটু অপেক্ষা করো ভাতিজা। আবু জাহেল দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। আবু জাহেলের স্ত্রীর নাম ছিল নেকড়া।